ঢাকাই ছবির প্রখ্যাত পরিচালক ও অভিনেতা কাজী হায়াতের ছেলে কাজী মারুফ এখন আর সিনেমায় কাজ করেন না। স্থায়ীভাবে বসবাস করছেন সুদূর আমেরিকায়। অভিনয় যার রক্তে মিশে আছে, তিনি কেন দেশ ছাড়লেন? কেমন চলছে তার প্রবাস জীবন? কাজী মারুফ বলেন, রুটি-রুজির তাগিদে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে এসেছি, আর সবার মতো এখানে কাজ করে জীবিকা নির্বাহ করছি। এখন সিনেমা হল নেই, তেমন চলচ্চিত্র নির্মাণ হচ্ছে না, কাজও নেই। তাছাড়া আমার গ্রিন কার্ড ছবিটি অনেক কষ্ট করে ঈদের জন্য বানিয়েছিলাম এবং ঈদে মুক্তি দিই, কিন্তু যেভাবে টার্গেট করেছিলাম তা ব্যর্থ হয়েছে। হল পাইনি, আর ছবি বানাবো না। আমাদের চলচ্চিত্রের অবস্থা এখন খারাপ। নোংরা রাজনীতি হচ্ছে চলচ্চিত্রে। এসব থেকে আমি দূরে থাকতে চাই। আমি স্বাভাবিকভাবে কাজ করতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। অনেক টাকা খরচ করে গ্রিন কার্ড বানিয়েছিলাম, কিন্তু গ্রিন কার্ড সফলতার মুখ দেখতে পাইনি। তার কারণ সিনেমা হল না থাকায়। আমার যা মনে হচ্ছে, আগামী কয়েক বছর পর যে কয়টা সিনেমা হল আছে তাও বন্ধ হয়ে যাবে। সিনেমা ব্যবসা মুখ থুবড়ে পড়ে যাবে যদি এইসব নোংরা রাজনীতি পরিবেশ সৃষ্টি হয়। তবে আর সিনেমা হল থাকবে না। দর্শক আর আগের মতো সিনেমা হলে আসে না। তাই কিছু করে খেতে হবে, সেই জন্যই যুক্তরাষ্ট্রে চলে গেছি। আমি আর সিনেমাও বানাবো না। যদি কখনো পরিস্থিতি ভালোর দিকে আসে, তবে হ্যাঁ, সিনেমা বানাবো। চলচ্চিত্রের জন্যই আমি কাজী মারুফ হয়েছি। আমার জন্য সকলেই দোয়া করবেন। কাজী মারুফ অভিনীত সিনেমাগুলোর মধ্যে ইতিহাস, অন্ধকার, অন্য মানুষ, ক্যাপ্টেন মারুফ, শ্রমিক নেতা, গরিবের ছেলে, বড়লোকের মেয়ে, আইন বড় না সন্তান বড়, রাস্তার ছেলে, ৫ টাকার প্রেম, অশান্ত মন, আমার স্বপ্ন, মা আমার জান, আমার মা আমার অহংকার, মায়ের জন্য মরতে পারি, বড়লোকের ১০ দিন, গরিবের ১ দিন, বস্তির ছেলে কোটিপতি, ওরা আমাকে ভালো হতে দিল না, মায়ের জন্য পাগল, ১ টাকার ছেলে কোটি টাকার মেয়ে, অস্ত্র ছাড়ো কলম ধরো, গ্রিন কার্ড উল্লেখযোগ্য। দর্শক, আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক ও শেয়ার দিবেন।